সুপ্রিয় পাঠক মণ্ডলী, আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি কথা সাহিত্যিক মোম রহমানের উপন্যাস মানুষ রতন। বাংলার ভাব ও মরম নিয়ে তিনি অসাধারণ একটি উপন্যাস লিখেছেন। আমাদের সময় যারা শক্তিশালী গদ্য যাদের হাতে রয়েছে তার মধ্যে মোম রহমান অন্যতম। আমি তার গদ্যের ভীষণ ভক্ত। তার ছোট গল্প আমি নিয়মিত পড়ি, প্রতি বছর তার ছোট গল্প বের হয়। এবার আমার পাঠ শুরু হবে ফেব্রুয়ারির পরপরই মোম রহমানের মানুষ রতন উপন্যাসটি দিয়ে। আমি সাধারণত বাংলার ভাব ও মরমকে ভিতরে লালন করি, চর্চা করি এবং প্রচারও করে থাকি। সেই জায়গা থেকে যখন উপন্যাসটি তিনি লিখেছেন, আমার নিশ্চয়ই এটি বড় কৌতূহলের কারণ। কথা সাহিত্যিক মোম রহমান, গল্পকার মোম রহমান, যার উপন্যাস কখনো আমি পড়িনি তার উপন্যাসটি পড়ব, এবং তিনি উপন্যাসটি এমন একটা বিষয়ের রচনা করেছেন যে বিষয়টি আমার প্রিয়। আপনারা সবাই বেঙ্গল বুকসের প্যাভিলিয়নে আসবেন, আপনাদের সবার আমন্ত্রণ। আমরা এখন একটু বই নিয়ে গল্পকার মোজাফফর হোসেনের কথা শুনবো। মুম্বাই দিশেহারা পথিক, গত কয় দশক মনে হয় তার যা বয়স তাতে 7 থেকে 8 দশক ধরে তো লেখালেখির সঙ্গে আছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে মোম রহমানই আসলে পথ খুঁজতে খুঁজতে একটা গ্রামে গিয়ে পৌঁছেছেন। এবং এই উপন্যাসটা যদি আমি জোকস অ্যাপার্ট যদি বলি যে আমার ইন্টারেস্টের জায়গা যেটা, যে যেভাবে লিনিয়ার ধাঁচের উপন্যাস, কাহিনী ঘটনা পরম্পরা থাকে, যেটা সক্রিয় নমানীয় যে উপন্যাস ধারা, সেই ধারা না। আমাকে কিন্তু এখানে একটু পছন্দ হলো, একটু পছন্দ ছিল। আমি তো ধারার কথা বললাম ভাই। ঠিক আছে। তো সেই ধারার উপন্যাস না মনে হলো, আমার কাছে মনে হলো যে এটা একজন ব্যক্তির একটা সোল সার্চিং, যেটা কিছুটা না সব। ওই যে আপনার একটা উপন্যাসে ছিল, আমি নামটা একটু যদি মনে করে দেন, মহুয়ার ঘ্রাণে যেরকম একটা ভদ্রলোক এসে একটা জনগোষ্ঠীর সঙ্গে একাত্ম হয়ে গেলেন। এখানে আমার কাছে মনে হলো যে ইন্টারেস্টিং যে উপন্যাসটা, যে এখনো আমি কালকে অনেকগুলো পর্ব পড়েছি, দেখেছি উল্টিয়ে, তাতে মনে হলো যে বর্ণনার মধ্যে আলাদা যে ট্র্যাডিশনাল উপন্যাস সেইটা মুম্বাই ভেঙেছেন। এটা ভাঙার কারণ মুম্বাই সবসময় আমি দেখি যে তার একটা নিরীক্ষা প্রবণ, তার একটা সত্তা আছে, যেটা আমাদের মতো লেখকদের জন্য আমি জানি খুব উপকারে কাজের। আর উপন্যাসের কাহিনীর মধ্যে যেটা বোঝা গেল যে এটা না পড়ে এই উপন্যাসটা কোনোভাবেই আপনি কাহিনীর কোনো আগামাথা কিছু বের করতে পারবেন। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। অবশ্যই পাঠকরা পড়বেন। আমরা বইটির প্রকাশক আজহার ফরহাদ, কবি, ভাবুক এবং এই প্রচ্ছদ, শিল্পী, তারই প্রচ্ছদশিল্পী। হ্যাঁ, আমি আপনার মন্তব্য শুনতে চাই। আমি দীর্ঘদিন পর একটি ভালো উপন্যাস আমি এটা পড়ার সৌভাগ্য হয়েছে, যতটুকু আমি দ্রুত পড়তে পেরেছি। আমার কাছে মনে হয়েছে উপন্যাসটি আমার জীবনের সাথে যুক্ত। এটি হচ্ছে উপন্যাসের প্রাথমিক সাফল্য, যে এটি পড়ে শেষ করার আগেই সবাই বলছেন, প্রত্যেকেই বলছেন যে যার মতো করে যে তার নিজের জীবনের সাথে যুক্ত। এই জন্য আমি মোম রহমানকে খুবই প্রশংসা সূচকই আমি বলছি যে এটি একটি অসাধারণ উপন্যাস পাঠের অভিজ্ঞতা দেবে। আমি কিছুটা জানি এই উপন্যাসটা কিভাবে এসছে, কত দ্রুত এটার কাজ করা হয়েছে সেটা আমি কিছুটা জানি, সেই কারণে এই কথাটা বললাম। বইটির যে আপনার প্রোডাকশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রোডাকশনটা অপূর্ব একটা প্রোডাকশন। এবং মুম্বাই যখন আমাকে আজকে দুপুরে ফোন দিয়ে প্রথমেই যে কথাটি বলেছেন যে তুই আজকে মেলায় আসবি, এবং অপূর্ব একটা প্রোডাকশন হয়েছে। লেখকের তো যখন লেখাটা শেষ হওয়ার পরে তার একটা আত্মতৃপ্তি থাকে। এইখানে আমি যেটা দেখেছি মোম রহমানের কাছে, যে তার নিজস্ব আত্মতৃপ্তিকে ছাপিয়ে গেছে বইটির প্রোডাকশনটার কারণে। তো এইটা একটা বিরাট ব্যাপার। মোম রহমান সম্বন্ধে যে জিনিসটা বলতে, সেটা হচ্ছে শামসুল হককে আমরা বলি সব্যসাচী লেখক। তো ঠিক আছে, তাকে নমস্কার রেখেই বলছি যে এই সময় যারা আছেন, বিশেষ করে আমরা যারা পত্রিকা চালাই, তো আমাদের কাছে যেটা মনে হয় যে এই সময় একটি সর্বশ্রেষ্ঠ লেখক মোম রহমান আমাদের সাথে আছে, হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন উপন্যাসিক স্বয়ং, যে যার উপন্যাসটি এত কথা, তার কথা শুনতে চাই। আপনি যদি পাঠকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার বলার তেমন কিছু নাই, আমার যা বলার আমি তো আমার টেক্সটে বলেছি। আমার যেটা বলার আছে সেটা হলো ধন্যবাদ বেঙ্গল বুকসকে। আমি তাদেরকে এই উপন্যাসটা আসলে দিয়েছি ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, এবং তার চেয়েও বড় কথা, উপন্যাসটা আমি প্রায় 20 বছর ধরে লিখছি। মোজাফফর একটু দুষ্টমি করেই বলল যে আমার লেখালেখি 70-80 দশক হয়ে গেছে, কিন্তু আসলে এই একটি উপন্যাস আমি প্রায় 2 দশক ধরে ক্যারি করছিলাম এবং আমি শেষ করতে পারছিলাম না। এবং আমার বন্ধুজন আজহার ফরহাদ যেটা বললেন যে এটা আসলে তার চাপে, তার ইচ্ছায়, তার আগ্রহে, আবার নোমান মুজাফফরও আমাকে ক্রমাগত উৎসাহ। হ্যাঁ, তুমি তো তোমার মতো করে একটু মাস্তানীয় ভঙ্গিতেই আমাকে হুমকি দিয়েছিলে যে উপন্যাস না আসলে আমাকে বইমেলায় ঢুকতে দিবে না। এবং সেই ভয়েও তুমি একে জনপ্রিয় লেখক, তারপরে আবার দ্বিতীয়ত এই অঞ্চলের কর্মকর্তা,
সব মিলিয়ে টিলিয়ে ভয়ে আমি উপন্যাস লিখে ফেলেছি, শেষ করে ফেলেছি। প্রিয় পাঠক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে উপন্যাসটি হুমকিত রচিত হয়েছে সে উপন্যাসটি কেমন হবে সে কথা জানতে আপনাদেরকে অনুরোধ করতে হবে। আপনারা আসবেন বেঙ্গল বুকসের প্যাভিলিয়নে এবং বইমেলা ছাড়াও আমি যাচ্ছি। বিভিন্ন বিক্রয় কেন্দ্রকে আপনারা সংগ্রহ করতে পারবেন। সবাইকে অত্যন্ত ধন্যবাদ।